বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বাঁধাকপির মধ্যে এরকমভাবে কলম দিয়ে কখনো কিছু করে দেখেছো, ফুটো করে দেখেছো কি হতে পারে? যদি দেখোনি তাহলে আজকে সম্পূর্ণ ভিডিও দেখলেই তোমরা জানতে পারবে। তাহলে চলো, প্রথম টিপস যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা খুবই জরুরি, প্রত্যেকেরই জানা দরকার, এবং এই সুবিধাটা যদি তোমরা বাড়িতে করে নিতে পারো তাহলে তোমাদের দেখবে খুবই সুবিধা হবে। দেখো বন্ধুরা, আমরা যখন বাইরে বেড়াতে যাই তখন কিন্তু প্রত্যেকের ব্রাশ একই সাথে মিশে যায়। যদি ক্যাপ না থাকে তাহলেও কিন্তু মিশে যায়, আর ক্যাপ থাকলে পরে ব্রাশের ক্যাপটা খুলে যায়। তো তোমরা যদি কখনো ট্রাভেল করতে যেতে হয় বা কোনো এমন জায়গায় রাখতে হবে যেখানে তোমাদের ব্রাশ রাখার কোনো একটা স্ট্যান্ডের সুবিধা নেই, তো তোমরা কি করে রাখবে তখন ব্রাশটা? বা এদিক ওদিকে হারিয়েও যেতে পারে। তো ক্যাপ থাকুক আর না থাকুক, যদি তোমাদের কাছে এরকম পুরনো হ্যান্ড গ্লাভস থাকে, আজকাল ট্রান্সপারেন্ট প্লাস্টিকেরও পাওয়া যায়, সেরকম যদি থাকে সেটাও ভালো। এরকমভাবে এক একটা আঙ্গুলের মধ্যে এক একজনের ব্রাশ যদি তোমরা এভাবে ঢুকিয়ে দিতে পারো, তাহলে ব্রাশ একটার সাথে একটা লেগেও যাবে না। আর তোমাদের ব্রাশটা যদি ক্যাপ নাও থাকে তাহলেও সুরক্ষিত থাকবে। আর তারপরে ব্রাশটা কিন্তু একজনের সাথে আরেকজনের ব্রাশটা মিশেও যাবে না। আর কোথায় ব্রাশ রেখেছো সেটাও বারবার খোঁজাখুঁজি করতে হবে না। তো এটা ট্রাভেল করার সময় বেশি সুবিধা হয় যে তোমরা এরকমভাবে তোমরা ব্যাগে করে নিয়ে যাবে। এখন এটাকে কি করে নিয়ে যাবে জানো? দেখো, এবার এরকমভাবে ব্রাশগুলো আমি ঢুকিয়ে দিয়েছি, তারপর এটাকে এরকমভাবে ফোল্ড করে নিতে হবে। এরকমভাবে ফোল্ড করে নেওয়ার পর একটা তোমাদের কাছে তো রাবার ব্যান্ড তো প্রত্যেকের কাছেই থাকে, একটা গার্ডার বা রাবার ব্যান্ড দিয়ে তোমরা যদি বেঁধে নাও তাহলে পরে দেখবে তোমাদের যেটা ব্রাশগুলো আছে সেটা একটার গায়ে একটা লেগে যাচ্ছে না। আর তারপর তোমাদের ব্রাশটা কিন্তু ধুলো বালি এসবের থেকে সুরক্ষিত আছে, প্লাস তোমাদের ট্রাভেল করতেও কিন্তু অনেক সুবিধা হবে এরকমভাবে যদি তোমরা ব্রাশটাকে নিতে পারো। আশা করছি আজকের এই টিপসটি তোমাদের কাজে আসবে এবং ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে। এবার চলো তোমাদের সাথে যেটা আরেকটা টিপস, মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস, সেটা দেখো বাঁধাকপি। বাঁধাকপি আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে, তাই না? আর বাঁধাকপির ওপরে কিন্তু এরকম অনেক নোংরা নোংরা পাতা থাকে যেগুলো খাওয়ার যোগ্য নয়, সেগুলো আমরা ফেলে দিই। তো দেখো বন্ধুরা, বাঁধাকপির পাতাটা আমি এভাবে সরিয়ে নিলাম। এবার দেখো বাঁধাকপিকে কি করে কাটা যায়। তো বাঁধাকপি আমরা কিন্তু অনেকেই কাটি, মানে প্রত্যেকেই আমরা বাঁধাকপি বাড়িতে কিন্তু কাটি। আর আজকাল তো আমরা বেশি ব্যবহার করি চপার, মানে অনেকে চাকু দিয়েই বেশিরভাগ আমরা বাঁধাকপি কাটি। তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো বাঁধাকপির যেটা মাথাটা আছে সেটা আমি বোটাটা এভাবে কেটে বাদ দিয়ে দেবো। বন্ধুরা, টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে যারা নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখছো চ্যানেলে প্রথমবার, তাদেরকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে চ্যানেলের পাশে থাকবে এবং প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে। আর লাইক করতে কিন্তু একদম ভুলে যাবে না। আর কে বন্ধুরা কোনখান থেকে তোমরা ভিডিও দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, আমার ভীষণ ভালো লাগবে। তাহলে চলো, এবার যেটা করতে হবে সেটা কি করতে হবে। তো বাঁধাকপি তো আমরা প্রত্যেকেই কাটি, কিন্তু বাঁধাকপি কাটার সময় কিন্তু ভীষণ রিস্কের একটা ব্যাপার থাকে, যেটা হলো আঙ্গুল কেটে যাওয়ার। আঙ্গুলে লেগে যায়, আঙ্গুলটা কেটে যায়, তখন কিন্তু খুবই সমস্যায় পড়তে হয়। তো কি করে তোমরা বাঁধাকপি কাটবে অথচ আঙ্গুল কাটবে না সেটা দেখো। বাঁধাকপিটা প্রথমে এরকমভাবে কেটে নিতে হবে, মানে বড় একটা এরকম গোটা বাঁধাকপি তো আর কাটা যাবে না, কুচি কুচি করে এরকমভাবে অর্ধেক করে নিতে হবে। আমি তোমাদেরকে এখন দেখাবো বলে আমি অল্প পোর্শন নিয়েছি, অল্পটুকু তোমাদেরকে কেটে আমি দেখাবো যে তোমরা পেনের সাহায্যে কি করে বাঁধাকপিটাকে কাটতে পারবে, যেটাতে করে তোমাদের এই যে আঙ্গুল নখ কেটে যাওয়ার ভয় থাকে, কারণ চাকু তো মারাত্মক ধার থাকে, সেটাতে করে কি হয় আঙ্গুল কেটে যাওয়ার ভয় থাকে। তো বাঁধাকপিটাকে প্রথমে আমি এরকমভাবে টুকরো করে নেব। তারপর অবশ্যই বাঁধাকপিটাকে ধুয়েও নিতে হবে, সেটা আমি আগেই ধুয়ে নিয়েছি। তো এবার যেটা করতে হবে সেটা, এরকমভাবে আমরা বাঁধাকপি কাটি তো আঙ্গুলে লেগে যাওয়ার ভয় থাকে। তো এখন আমি কি করব, বাঁধাকপিটাকে যেই সাইড দিয়ে কাটবো সেরকমভাবে পেন একটা নিতে হবে। পেন নিয়ে এরকমভাবে বাঁধাকপির মধ্যে সেটাকে ঢুকিয়ে দিতে হবে। এই দেখো,
যেহেতু পেনের রিফিলটা খুব ভীষণ চোখা থাকে সেহেতু বাঁধাকপির মধ্যে ঢুকে যাবে, বাঁধাকপিটা নড়েও যাবে না, নড়াচড়াও করবে না। তোমরা কিন্তু অনায়াসে এরকমভাবে বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিতে পারবে। কাটাটাও সুন্দর হবে আর আঙ্গুল কেটে যাওয়ারও কিন্তু ভয় একদমই থাকবে না। দেখো বন্ধুরা, শুধুমাত্র পেনের সাহায্যে কিন্তু আমি সমস্ত বাঁধাকপিটা সুন্দর করে কিন্তু কেটে নিলাম। ভিডিও যদি তোমাদের ভালো লেগেছে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে, লাইক করে দেবে, প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে। আজকে পর্যন্ত এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।